আর আমার হাতে আছে এক গ্লাস মা ও জামজাম, জমজমের পানি। জমজমের পানির সাথে পৃথিবীর কোনো পানির কোনো তুলনা চলে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা তাআমু তুমিন ওয়া শিফাউ সুকুমিন। অর্থাৎ এই জমজমের পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারের উপাদান দিয়েছেন, পিপাসা নিবারণের উপাদানও দিয়েছেন। এবং এই জমজমের পানি খাওয়ার আরেকটি চমৎকার দিক হচ্ছে, আপনি যদি জমজমের পানি বিশেষ কোনো নিয়ত করে খান যে আল্লাহ তাআলা আমি এই জমজমের পানি পান করছি, আমার মনে একটা নিয়ত আছে যে আমার অসুস্থতাকে আপনি নিরাময় করে দিন, অথবা আমার পারিবারিক অশান্তি চলছে, আল্লাহ তাআলা আপনি এখান থেকে আমাকে হেফাজত করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মনের যেই নেক মাকসাদ এটা আল্লাহ তাআলা পূরণ করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে তিনি উল্লেখ করেছেন যে একবার মদিনায় তিনি খুব অসুস্থতা বোধ করলেন, অথচ তিনি ভালো কোনো ডাক্তার পাচ্ছিলেন না। সো ওই টাইমে তিনি জমজমের পানি খেয়েছিলেন তার আরোগ্য লাভের নিয়তে। ফলশ্রুতিতে খুব অল্প সময় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সুস্থতা বোধ করেছিলেন। এজন্য মা ও জামজাম পান করার যেই অসাধারণ ফজিলত, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, আসহাবদের জীবনী থেকেও প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন এই পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এমন অবস্থায় যে তিনি দাঁড়িয়েছিলেন। তো যার ফলে আসহাবগণ বলেন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটাও একটা বিশেষ পদ্ধতি, এবং সেটা আরও ভালো হয় আপনি কিবলামুখী হয়ে নিয়ত করে দাঁড়িয়ে পান করবেন, এবং অবশ্যই 3 ঢোকে পান করবেন।